Lamni kesarana BJP ni Chorila Mondol ni kesam Mondol Asok Pang Rajkumar Debnath tai tabuk ni Mondol Asok Pang Tapos Das khorong ni bisingo balaik ni urnang lai chopro baikha patimu patika koktistani horkuthuk jarawo Brojapur Kodam Toli amsayo saudu komanjak baikha kebangkok BJP ni tuidungai ro kesam Mondol Asok Pang Rajkumar Debnath bini baya progno logewo tilangai Bisagor thanawo thangai gereb lai khadung phunuk laikha tai a bania khailai mano tui no khorok ni bisingo ur nanglai choplop laikha a pati mungno kitingni balaikhono tabo tumplalai jak Chorilam Bidhan Sabha amtai thgai Bureau Report Dongo TV আপনারা সবাই জানেন ব্রজপুরে একটা অনুকূল ঠাকুরের একটা জন্মবার্ষিকী উপলক্ষে একটা প্রোগ্রাম চলতে আছে তো সারা দিন ব্যাপী আজকে প্রোগ্রাম যেখানে ত্রিপুরা প্রদেশের নেতৃত্ব থেকে শুরু করে আমাদের সভাধিপতি জেলা সভাপতি সবাই ছিলেন আমরাও ছিলাম তো দুপুরবেলা ভালো প্রোগ্রাম হয়েছে তারপর আমরা নিজস্ব কাজে বেরিয়ে যাই কিছুক্ষণ আগে ফোন আয় আমার কাছে যে ওইখানে ওই এলাকারই কিছু যুবক খুব মদমত্ত অবস্থায় আচমকাভাবে আমাদের কিছু কার্যকর্তা বিশেষ করে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সদস্য নারায়ণ দাসকে অ্যাটাক করে পাশাপাশি মহাদেব বাড়ির যে মেইন পুরোহিত ওনার উপর আক্রমণ চালায় এবং রেশন ব্রজপুরের যে মেইন রেশন যেনার মালিক শঙ্কর দত্ত ওনার রেশনে গিয়ে লাথি মারে এবং কিছু বস্তা টস্তা টেনে বের করার চেষ্টা করে তারপর এই অবস্থায় সবাই যখন জড়ো হয় তখন দেখা যায় এখানে একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয় যেখানে আমাদের নারায়ণ দাস এবং পলাশ চক্রবর্তী যিনি পুরোহিত ওনারা খুব বাজেভাবে আহত হয় আমরা এখন বিশালগড় থানার দ্বারস্থ হয়েছে আমাদেরকে আশ্বস্ত করেছেন ওসি সাহেব যে কিছুক্ষণের মধ্যেই উনি সেটার সুবিচার করবেন এবং যারা অপরাধী ওনাদের শাস্তি দেওয়ার জন্য ধরে আনবেন এমনিতেই তো মূলত দেখা গেছে যে বিজেপি কর্মীরাই বিজেপি কর্মীদেরকে মারধর করেছে আমরা যেটা দেখতে পেলাম আর চরিলামে একটা মানে আমরা সেখানে গিয়েছিলাম এবং অনেকেই বলতে শোনা গেছে যে বলছে ওরা রাজকুমার গোষ্ঠী বনাম তাপস গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লড়াই গোষ্ঠী তো আর আমি জানি না কিন্তু যারা ওই দিক থেকে আক্রমণ করেছে ওরা মদমত্ত অবস্থায় আছে এবং ম্যাক্সিমাম টাইম রঞ্জিত দাস যার নাম বলা হয়েছে উনি ম্যাক্সিমাম টাইম মদমত্ত অবস্থায় থাকেন বাজারের মধ্যে উশৃঙ্খলতা করে বাজারের মধ্যে একটা মাফিয়াগিরি করার চেষ্টা করে ঠিক আছে তো ওনারা কোন গোষ্ঠীর বা বিজেপির কিনা সেটা তো বলা যায় আমি 5 বছর ছিলাম ওনাদের অ্যাক্টিভিটি সেরকম ভারতীয় জনতা পার্টিতে আমি দেখতে পাইনি ঠিক আছে এখন ওনারা কোন গোষ্ঠীর সঙ্গে চলে কার সঙ্গে চলে সেটা আমার জানার বিষয় না আমি সেটা ব্যক্ত করতে চাইনি আচ্ছা এখানে পুলিশ ছিল ঘটনাস্থলে যখন মারামারি ছিল কিনা আমি জানি আমি ছিলাম না কিছুক্ষণ পর শুনতে পেলাম যে পুলিশও সেখানে ছিল দেখুন আমরা কিন্তু দেখতে পেয়েছি যে পুলিশের সামনেই মারামারি হয়েছে এবং পুলিশ কিন্তু দর্শকের ভূমিকা পালন করছে যে পুলিশ নিজের কাজ করবে নিজে আপনারা যেটা বলছেন যে পুলিশ নীরবতা ভূমিকা পালন করেছে সেটা আমি বলতে পারি না আমি ওই জায়গায় ছিলাম না কিন্তু আমি ওসি সাহেব আমাকে আশ্বস্ত করেছেন যে উনি আজকের মধ্যেই ওনার কাজ করবেন যদি করতে পারে তো বেস্ট আমি বলবো ওনাদের ধন্যবাদ জানাবো আর যদি না করতে পারে তাহলে আপনারা যেটা বলেছেন হয়তো বা সেটাই সত্যি হতে এখনো পর্যন্ত কি ঘটনাস্থলে কোনো চরিলাম মণ্ডলের কোনো নেতৃত্ব গিয়ে পৌঁছেছেন আমি সেটা জানি না আমি বাগমা ছিলাম শোনার সাথে সাথে আমি সরাসরি বিশালগড় থানায় চলে আসি এখন ওইখানে নেতৃত্ব কারা আছে বা কি নেই আমার সেটা জানা নেই